হাই ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। তো তোমরা সবাই কেমন আছো? এখন সকালবেলায় আমি খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের সবার। তো আমি এবার থালা বাসনগুলো ধুয়ে মেজে নিচ্ছি। আর আমার সমস্ত কাজবাজ হয়ে গেছে। সকালে আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট। তো এবার চলো এইগুলো করে নিয়ে মানে থালা বাসনগুলো ধুয়ে তারপরে কলপাটটা ধুয়ে দেবো। ধুয়ে আমি চলো তোমাদেরকে আজকে বুঝতেই পারছো থাম্বনেল দেখে, টাইটেল দেখে, যে আজকে চলো আমার বাড়িটা তোমাদেরকে ঘুরে দেখাবো। তো মাজা কমপ্লিট। ওই দেখো ছেলে ওখানে ওপরে বসে বসে কাঁদছে। ওর বাবা ওকে নিয়ে যায়নি। ওর বাবা গেছে আমার শ্বশুরমশাইকে নিয়ে ভ্যাকসিন দিতে। মানে বাবাকে বেড়ালে কামড়িয়েছে, তো সেই জন্য ভ্যাকসিন দিতে। ওই যে দেখো সবাই কাঁদছে, ঘন্টা। তুই চলে আয়। ও গাছে কি সুন্দর কুল হয়েছে। এই কুল তো আমি এত বড় বড় হয়ে গেছে আমি দেখিনি তো। তুই দেখেছিস? কত বড় বড় হয়ে গেছে কুল। দেখো ফ্রেন্ডস, কত বড় বড় হয়ে গেছে কুলগুলো। দুর্দান্ত দেখতে হয় আমাদের এই গাছের কুল। ছেলে কাঁদছে, ছেলের বাবার সাথে যায়নি, বাবা নিয়ে যায়নি তাই। প্রচুর কুল হয়েছে, প্রচুর। আর ওই যে কুলের মধ্যে আমার একটা ফুল, ওই যে আমার ফুল, ওই যে আমার কুলের মধ্যে দিয়ে দেখা যাচ্ছে ফুল। হাসি দেখো সবাই কেমন করে হাসছে। আমাদের নতুন সদস্য ওই যে। আয় আয়। তাকিয়ে রয়েছে ওরা। কি হয়েছে? এই যে বিভিন্ন রকমের ফলের গাছ, পেয়ারা গাছ, লিচু গাছ, এগুলো সব আমার বড়মশাই লাগিয়েছে। ওর খুব পছন্দের, এগুলো শখের। ও নিজেই লাগায় এগুলো। তো এই কুল গাছগুলোতে ভীষণ সুন্দর দেখতে কুল হয়। তোমরা তো বড় হলে দেখতেই পাবে, তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো। আর চলো দেখাই সব গাছগুলো। লেবু গাছ, তো এইটা 12 মাসি লেবু হয় আমাদের, পাতি লেবু। ভীষণ সুন্দর গন্ধ বেরোয়, ভীষণ মানে সুন্দর, যেমন রস তেমনি গন্ধ। এই লেবুটার ভীষণ সুন্দর হয়। আর 12 মাসই হয়, ফুল ফল একসাথেই থাকে গাছটাতে। আর এখানে চলো দেখাচ্ছি, অনেক রকমের গাছ আছে। আর আরও কুল গাছ আছে আর একটা। তো পেয়ারা গাছ, এর মধ্যে অনেকগুলো পেয়ারা গাছ আছে। এই গাছটাতে তো অনেক পেয়ারা হয়। এই দেখো, অলরেডি আগের দিনকে তোমাদেরকে দেখাচ্ছিলাম আমি একটা ছিঁড়ে পুজো দিলাম, তার আগে দুটো ছেলে খেয়েছে। আর এরকম 12 মাসই হয় এই পেয়ারাটা এই গাছে। তো দেখো, আর এই পাশে যে পেয়ারা গাছগুলো আছে, এগুলো বিভিন্ন রকমের পেয়ারা আছে। তো এই একটা লিচু গাছ। তো এইগুলো সব লাগানো হয়েছে, সব কিনে এনে বসে। তো এই যে ফলের বিভিন্ন রকমের ফলের গাছ আমাদের বাড়িতে আছে। এই দেখো কুল গাছ, এই কুলটা একটু টক কুল আর ওইটা মিষ্টি কুল। তো এটা একটু হালকা টক টক হয়। দেখো প্রচুর ফুল এসছে, প্রচুর ফুল, বাট ফল খুব কম ধরেছে। এই গাছটাতে আবার স্প্রে করবে তারপরে। দেখো, আর এই কুলগুলো গোল গোল কুল হয়, মানে খুব টক না, খুব মিষ্টি না, বেশ সুন্দর হালকা মিষ্টি মিষ্টি টক টক এই গাছের কুলটা। আর ওই গাছের কুলটা একদম আপেল কুলের মতন হয়, লাল লাল, মানে একদম হলুদ রঙের হয়ে যায় সবুজটা, আর তার সাথে লাল লাল টাইপের হয়। তো এই দেখো,
চলো তোমাদেরকে সব কিছু দেখাই। এখানে অনেক গাছ আছে বিভিন্ন রকমের, হলুদ গাছ, তারপরে আদা গাছ, মেটে আলু, তারপরে পেয়ারা, লেবু, ফুল গাছ, যে গাছটা থেকে আমি ফুল পেড়ে পুজো দিই রোজ। তারপরে এখানে আছে একটা নজনে গাছ। নজনে গাছটাতে 12 মাসে ডাঁটা হয়, তোমরা জানো, ফুল ডাঁটা একসাথেই থাকে। তো পরে এখন বোঝা যাচ্ছে না। তো এই দেখো, আর এখানে তো প্রচুর কচু গাছ, আরও অন্যান্য গাছপালা আছে। তো চলো এবার এখান থেকে বেরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি পুকুর পাড়টা। তো চলো তোমাদেরকে এবার দেখাই পুকুর পাড়ে। আর এখান থেকে চলো এবার বেরোই, এখান থেকে বেরিয়ে চলো। এই দেখো এখানটায় লিচু গাছ, এই গাছটাতে খুব লিচু হয় আমাদের, এই যে পুকুর পাড়টা। তো চলো আর একটু যাবো ওইদিকে, ওই পাশের বাড়িতে একটু যাব। তো চলো তোমাদেরকেও নিয়ে যাচ্ছি। আর এই দেখো এখানেও বিভিন্ন রকমের গাছ আছে, এগুলো পরে একদিন দেখাবো। আর এখানে দেখো এই যে পুকুরটা আমাদের। তো এই যে চারি সাইড দিয়ে সব নারকেল গাছ লাগানো আছে, আম গাছ আছে, আর হচ্ছে তো চলো কচু গাছও লাগানো আছে। জানি না একটা ফুল, কি ফুল জানি না। তো ওই ফুলটা ফুটেছে দেখছি কয়েকদিন ধরেই। তো চলো আবার পরে কথা বলছি, আগে দেখো তুমি। এই যে নারকেল গাছ আমাদের, এগুলো সব। ওই বাড়িতে কাজ হচ্ছে। দেখো ফ্রেন্ডস, এখানে কত মাছ দেখলাম, জাস্ট আমি আসলাম আর সব দৌড় মেরেছে। তো চলো পরে আর একদিন দেখাবো তোমাদেরকে, চলো আগে ঘুরে ঘুরে দেখাই সব কিছু। তো এই দেখো মাছগুলো, ছোট ছোট বাচ্চা মাছগুলো সব ঘুরে ঘুরে বেড়াচ্ছে এখান দিয়ে। এখানে একটা গন্ধরাজ লেবু গাছ আছে। এই গাছগুলো সব আমফান ঝড়ের সময় ভেঙে পড়েছিল, সেই সব গাছগুলো সব কেটে এখানে রাখা হয়েছে, আর আমরা জ্বালানি হিসেবেও ব্যবহার করি। তো এই দেখো কত কচু গাছ সাইড দিয়ে লাগানো আছে। তো চলো যাই, ওই ওই বাড়িতে যাব, পাশের বাড়িতে, এখান থেকে যেতে হয়। এটা কই যে মা, কচুগুলো তুলে যাচ্ছেন কেন? হয়নি কচুতে? দেখো ফ্রেন্ডস কি সুন্দর ধান হয়েছে। এই যে এই দিদিদেরই, মানে এই বাড়িরই এদেরই ধান, এগুলো এদেরই জায়গা এগুলো। এই দেখো ওদের পুকুর, আর ওই দিদি কাচ্ছে জামা কাপড়। তো চলো যাই। বাপ, এ মা ফুল ক্ষেতটা মরে গেছে কেন? দেখ তাহলে কই ধুপা। ওরে ফুল হয়েছে সাদা ফুল গাছটা। বাবা এটা ক্যারি নিয়ে আসলে দুটো ফুল নিয়ে যাওয়া যেত। এখান থেকে দুটো ফুল তোল। হ্যাঁ, যে মারা তো পুজো করবে না, ওই জন্য ফুল তুলছে না। এই ফুলগুলো তো ভালো নেই। ওই ক্ষেতগুলো মরলো কি করে দি? গাছগুলো সব মরে গেছে, ওই জন্য এরকম হয়ে গেছে। ফুলগুলোও এরকম হয়ে গেছে, উপড়ে গেছে গাছ। ও না, উপড়ে দিয়েছে। এ মা, ডালা তোর মজা আলাদা করাচ্ছি। দেখো ফ্রেন্ডস, এই গাছগুলো তুললাম। এই গাছগুলো দিয়ে আমি তেল বানাবো। আগের দিনকে তুলে নিয়ে গেছিলাম, কিন্তু কিচ্ছু করতে পারিনি। আর কয়েকটা ফুল শুদ্ধ, কয়েকটা তুই ওর চল, জুতো নে চল।
জেম্মা হয়ে গেছে কাঁচা ধোয়া চ। আমি পরে আমি পুকুর ধারে থাকবো। বলছি তো পুকুর ধারে থাকবো। কি সুন্দর হাসবি। আজম্মা এই এই জুতে। ওর ওই জেম্মা ওখানে জামা কাপড় কাচ্ছে, তো ও ওখানে ভিজছিল, তো বাড়িতে কিছুতেই যাবে না, যে বকা দিলাম তাই যাচ্ছে এবার। তো চলো বাড়িতে যাই। আর চলো এখানে আরেকটা জিনিস দেখাচ্ছি। দেখো এই গাছটাতে কত ফুল, কটা তুলে নিয়ে যায়। না না বললাম তো যায় না। না। কি হচ্ছে গেল? এটা ফুল না। এই যে কটা ফুল আছে, এনে ধর। ও এখন ওই যে পাশের বাড়িতে যাবে, তো আমি ওকে বারণ করেছি, তাই জন্য আমি বললাম যে একটু ফুলটা ধর, তা বলছে আমি পারবো না। ওর বাড়ির থেকে বেরোলে মোটামুটি বাড়িতে আর যেতে ইচ্ছা করে না, শুধু ঘুরে বেড়াতে ইচ্ছা করে। তো চলো ফুলগুলো প্রায় তোলা হয়েই গেছে, চলো সব ফুলগুলোই নিয়ে যাই। আর ওরাও পুজো দিচ্ছে না, তো ফুলগুলো ফালতু নষ্ট হয়ে যাবে, তো চলো নিয়ে গিয়ে পুজো দেওয়া যাবে। তো বাড়িতে চলো, তারপরে কথা হচ্ছে। দেখো দুটো লাঠি পেয়েছে, দুটো লাঠি নিয়ে এবার, আর কি অবস্থা, ভিজে পুরো প্যান্ট ভিজিয়ে ফেলেছে, কাদা মেখেছে। ওই পুকুর পাড়ে বসে বসে চিপস খাচ্ছিল। তো দেখো কি অবস্থা, বকে বকে নিয়ে আসলাম বাড়িতে, বাড়িতে তো কিছুতেই আসবে না। তো চলো এবার ছেলেকে স্নান করিয়ে নিই, আর আমিও স্নান করে নিই, তারপরে তোমাদের সাথে আবার পরে কথা হবে। তো চলো স্নান টান করে আবার তোমাদের সাথে দেখা করছি। এবার ওইটাকে আগে নিয়ে গিয়ে স্নান করাবো, বাথরুমে নিয়ে যাব আগে, না হলে আবার কোথা থেকে কোথায় চলে যাবে। তো চলো তোমাদের সাথে আবার একটু পরেই ফিরে আসছি। আর এই দেখো আমাদের চাল কুমড়োর মাচানটা, মানে অ্যাকচুয়ালি গাড়ি থাকে যে ঘরটাতে, যেখানটাতে, সেই চালের উপরেই তুলে দেওয়া হয়েছে। তো এইগুলো এখন আপাতত সিঁড়ির উপরে রাখি পাতাগুলো। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। দেখো সবাই জাস্ট স্নান করে আসলাম, তো সমস্ত কাজ কমপ্লিট, আর এবার যাবো পুজো দিতে। তো ভাবলাম তোমাদের সাথে একটু দেখা করে নিই, কথা বলে নিই। তো তাই জন্য সবে জাস্ট স্নান করে এসে হচ্ছে তোমাদের সাথে কথা বললাম, জামা কাপড় কাচলাম, সেগুলো মেলে দিলাম, আর মাথাটা ভিজে, চুলটা ভিজে আছে, তো গামছা জড়িয়ে রেখেছি। তো চলো তোমাদের সাথে আবার একটু পরে কথা বলছি। আর আজকে আমার একটা কাজ আছে, জানি না কখন যাব, তবে গেলে তোমাদেরকে দেখাবো। তো চলো একটু পরে কথা বলছি। দেখো আমার গপু সোনা স্নান করছে এখানে। তো চলো আমি দেখো কত ফুল তুলেছি আজকে। চলো ফ্রেন্ড, আজকের মতন টাটা করছি, ফিরে আসবো নেক্সট ব্লগ নিয়ে। তো চলো সবাই ভালো থেকো, টাটা।